বিশ্বব্যাপী রোবট ও এআই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। সিনেমা জগতেও বেড়েছে এআই এর ব্যবহার, ফলে সিনেমা সংশ্লিষ্টরা এর প্রতিবাদও জানিয়েছেন। সম্প্রতি 52তম স্যাটার্ন অ্যাওয়ার্ডে পুরস্কার নিতে গিয়ে সিনেমায় এআই এর ব্যবহার নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় হলিউড তারকা নিকোলাস কেজ। স্যাটার্ন অ্যাওয়ার্ড হলো দ্য একাডেমি অফ সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হরর সিনেমার অফিসিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠান। একাডেমি বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিনেমা ও টেলিভিশন শিল্পীদের স্বীকৃতি দেয়, যারা বিশ্বব্যাপী তাদের পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়ে থাকেন। এবছর দুটি সিনেমার জন্য ভিন্ন ভিন্ন বিভাগে মনোনয়ন পান নিকোলাস কেজ। হরর কমেডি ঘরানার সিনেমা ড্রিম সিনারিওর জন্য সেরা অভিনেতা ও আরেক হরর সিনেমা লং রেসের জন্য পান সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন। শেষ পর্যন্ত ড্রিম সিনারিওর জন্য সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নেন এই অভিনেতা। ড্রিম সিনারিওর জন্য আমাকে স্বীকৃতি প্রদান করায় ধন্যবাদ জানাচ্ছি। এটি আসলে অভিনয় করা আমার পছন্দের সিনেমাগুলোর মধ্যে একটি। নির্মাতা ক্রিস্টোফার বোরগেলিকে এত সুন্দর একটি সিনেমার নির্দেশনা, লেখা ও সম্পাদনার জন্য কৃতজ্ঞতা জানাই। সে খুব ভালোভাবেই বিরক্তিকর ও ভয়ঙ্কর দৃশ্যগুলো সিনেমায় ফুটিয়ে তুলেছে, যা সে কল্পনা করেছিল। পুরস্কার গ্রহণের দিন নিকোলাস কেজ সিনেমায় এআই ও রোবটের ব্যবহার নিয়ে খোলামেলা আলাপ করেন, যেখানে তিনি এআই ব্যবহারের বিরোধিতা করেন। এটা নতুন এআই বিশ্ব, তবে আমি বিশ্বাস করি রোবট কখনোই মানুষের সমকক্ষে আসতে পারবে না। ফলে রোবট নিয়ে আমি কোনো স্বপ্নও দেখি না। রোবট কখনোই মানুষের মতো আচরণ করতে পারবে না, কারণ এর নিজস্ব সংবেদনশীল ক্ষমতা নেই। অভিনয় শৈল্পিক ও সৃজনশীলতার বিষয় বলে রোবট তা করে দেখাতে পারে না। একজন অভিনেতা ও রোবটের মধ্যে যোজন যোজন পার্থক্য বিদ্যমান। সিনেমা ও শিল্পে মানুষ আবেগ দিয়ে কাজ করবে, রোবটের ধারা যা প্রায় অসম্ভব। সিনেমায় অভিনেতারা সবসময় চান মানবিক গল্পের সাহায্যে দর্শককে আবেগতাড়িত করতে। আমার দৃষ্টিতে সমস্ত শিল্পের মাধ্যমে মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ গল্পগুলি উঠে আসে। সিনেমা একটি বিনোদন মাধ্যম যা মানবিক চিন্তা ও মানসিক প্রক্রিয়া দ্বারা প্রকাশ পায়। একটি রোবট এটি কখনোই করতে পারবে না। আমরা যদি রোবটকে তা করতে দিই, তাহলে আমাদের শিল্পের ক্ষতি হবে। শেষ পর্যন্ত এটি একটি জড় বস্তুতে পরিণত হবে। এদিন অভিনেতা প্রয়াত নির্মাতা ডেভিড লিঞ্চকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন। লিঞ্চের সাথে তার কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন। স্যাটার্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লরেন্স ফিশবার্ন ও হিরোইকি সানাদাকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। আনাস ইমরান, শোবিজ টুনাইট।